We got it done. Not only did we get it. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আল আকসা, আর এই মসজিদকে ইহুদিরা ধ্বংস করে ফেলবে। সেখানে তারা দাজ্জালকে আমন্ত্রণ করার জন্য টেম্পল মাউন্ট তৈরি করবে। যদিও দীর্ঘ বছরের পর বছর যাবৎ শোনা গেছে ইসরায়েল আল আকসা মসজিদের মাটির নিচের অংশে খনন করছে মসজিদটিকে ধ্বংস করার জন্য, কিন্তু এবার এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। এরপর ইসরায়েল যুক্তরাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি শক্তিশালী রাষ্ট্রকে একত্রিত করে ইরানের উপরে হামলা চালাবে। এক পর্যায়ে ইরানকে ধ্বংস করে ফেলবে। এরপর পুরো পৃথিবী তারা শাসন করবে, এমনটাই স্বপ্ন ইসরায়েলের। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি আল আকসা মসজিদকে ধ্বংস করতে পারবে আর ইরানকে ধ্বংস করতে পারবে? এসব করা কি ইসরায়েলের পক্ষে সম্ভব? এই প্রতিটি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে। তাই আমরা আবারও সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা এবং সাবস্ক্রাইব কামনা করছি। প্রথমে আলোচনা করব আল আকসা মসজিদ সম্পর্কে। বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠিতা হয় মুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক। পবিত্র কাবা নির্মাণের 40 বছর অতিক্রান্ত হওয়ার পর তার নাতি বনু ইসরায়েলের প্রথম নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঐতিহাসিক প্রসিদ্ধ শহর জেরুজালেমে মসজিদুল আল আকসা নির্মাণ করেন। অতঃপর হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পবিত্র মসজিদটি পুনর্নির্মাণ করেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুসলিমরা এই মসজিদকে প্রথম কিবলা বানিয়েছিল। এমনকি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদ থেকে মেরাজের উদ্দেশ্যে রওনা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এই পবিত্র স্থানটি খ্রিস্টানদের দখলে চলে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকশো বছর পর 638 খ্রিস্টাব্দে মুসলিমদের অধীনে আসে। এরপর প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর এই পবিত্র স্থানটি ইহুদিদের দখলে চলে যায়। যদিও ইহুদিরা শুরু থেকে দাবি করে আসছিল এই পবিত্র স্থানটি তাদের পূর্বপুরুষদের। তারা এমনও দাবি করে সুলাইমান আলাইহিস সালাম তাদের নবী এবং এখানে তাদের জন্য উপাসনালয় তৈরি করেছিল। শুধু তাই নয়, খ্রিস্টানদের কাছেও এই ভূমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা দাবি করে ঈশ্বরের পুত্র যিশু ঈসা আলাইহিস সালাম এই জায়গা থেকে তাদের ধর্ম পরিচালনা করেছে। বর্তমানে মসজিদুল আকসা সহ জেরুজালেমের এই ভূমিকে পাওয়ার জন্য সবচেয়ে বেশি মরিয়া হয়ে আছে ইহুদিবাদী ইসরায়েল। অতীতে আমরা বছরের পর বছর যাবৎ শুনে এসেছি ইহুদিবাদী ইসরায়েল আল আকসা মসজিদের মাটির নিচে খনন করছে, যেন মসজিদটি নিচ থেকে ধসে পড়ে। এর মাধ্যমে তারা বহির্বিশ্বকে বোঝাতে সক্ষম হবে যে এটি নিজে নিজে ধসে পড়েছে। এরপর ইহুদিবাদী ইসরায়েল মাটির নিচে কিছু তাদের ঐতিহাসিক মন্দিরের অস্তিত্ব দেখানোর চেষ্টা করবে এবং সেখানে তারা পুনরায় টেম্পল মাউন্ট তৈরি করবে। কিন্তু এ সমস্ত কার্যক্রমের কোনো উপযুক্ত প্রমাণ ছিল না এতদিন। কিন্তু বর্তমান সময়ে এসে এই সব কিছু এখন বিশ্বের কাছে প্রমাণিত। আল আকসা মসজিদের নিচে খননের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে আল আকসা মসজিদের নিচে ইহুদিবাদী ইসরায়েলের প্রশাসন খননের কাজ চালিয়ে যাচ্ছে। জেরুজালেম গভর্নর 31 আগস্ট জানিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদের নিচে অবৈধভাবে খননের কাজ চালিয়ে যাচ্ছে, ইসলামী নির্দেশনাগুলো ধ্বংস করে যাচ্ছে। গভর্নরের একটি বিবৃতিতে বলা হয়েছে, ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে যে ইসরায়েলি বাহিনী এই স্পর্শকাতর স্থানে অবৈধ খননের কার্যক্রম চালাচ্ছে। বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে অভিযুক্ত করা হয়েছে উমাইয়াদ যুগের ইসলামী নির্দেশনাগুলো উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করে যাচ্ছে তারা, যা মুসলিমদের এই সাইডের বৈধ মালিকানা প্রমাণ করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল এই ইসলামী প্রত্নতান্ত্রিক নির্দেশনাগুলো ধ্বংস করার মাধ্যমে আল আকসার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলার এবং তথাকথিত টেম্পল মাউন্ট বানানোর পক্ষে জোর চেষ্টা করে যাচ্ছে। এই খনন কাজগুলো গোপনে আন্তর্জাতিক তদারকির বাইরে করে যাচ্ছে, যা আল আকসা মসজিদের ভিত্তি ও ঐতিহাসিক নির্দেশনাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করেছে। গভর্নর জানিয়েছে, এই খননের মাধ্যমে পূর্ব জেরুজালেম এবং মসজিদুল আল আকসা সহ পুরো ভূমিটাকে ইসরায়েল তাদের নিজেদের ভূমি হিসাবে তৈরি করার চেষ্টা করছে। And Khaja Amin al-Husseini went to Hitler and said, if you expel them, they'll all come here. অভিযোগ রয়েছে তেল আবিব বছরের পর বছর ধরে আল আকসা মসজিদের নিচে খননের কাজ করছে, যা পূর্ব জেরুজালেমকে ইহুদিবাদী করার একটি বিস্তর পরিকল্পনার অংশ করছে।
আন্তর্জাতিক আইনের আওতায় জর্ডান পরিচালিত জেরুজালেম একাডেমিক্স কাউন্সিলের একমাত্র সংস্থা যা আল আকসা মসজিদের কার্যক্রম পরিচালনা করার অধিকার রাখে। 2013 সালের মার্চে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করেন যা জর্ডানকে জেরুজালেম এবং ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার অধিকার প্রদান করে। আল আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের দাবি প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। 1966 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল, যেখানে আল আকসা মসজিদ অবস্থিত। 1980 সালে পুরো শহরকে যুক্ত করে, যা আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এটিকে ইসরায়েলের স্বীকৃতি দেয়নি। এবার আসা যাক, ইসরায়েল কি চাইলেই পবিত্র জেরুজালেমের ভূমি দখল করে এবং আল আকসা মসজিদকে ধ্বংস করতে পারবে? এর উত্তর হলো হ্যাঁ, এটা তাদের স্বপ্ন এবং এটা তারা করবে। তাদের এই কাজে তাদেরকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশগুলো। কারণ হলো এই সমস্ত প্রভাবশালী দেশগুলো মনে করে মুসলিমরা তাদের জন্য হুমকি। তাই মুসলিমদের কন্ট্রোলে রাখতে হলে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে শক্তিশালী করে রাখতে হবে। আর ইসরায়েলের স্বপ্ন হলো বিস্তর মধ্যপ্রাচ্যে আরবদের ভূমি দখল করে তারা বড় করে একটি গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তৈরি করবে। আর আল আকসা মসজিদকে ধ্বংস করার পর সেখানে তারা টেম্পল মাউন্ট তৈরি করবে। এরপরে তাদের একজন মাসিহকে আমন্ত্রণ জানাবে, আর সেই মাসিহর মাধ্যমে তারা পুরো পৃথিবীকে শাসন করবে। কিন্তু তাদের এই কাজ সফল হতে হলে ইরানকে ধ্বংস করতে হবে। তারা খুব ভালো করে জানে যতদিন ইরান মধ্যপ্রাচ্যে শক্তভাবে টিকে থাকবে ততদিন তাদের আশা পূরণ হবে না। তাই ইরানকে দুর্বল করতে হবে এবং ধ্বংস করতে হবে। And women, a right that defends the weak who are attacked. Ben-Gvir is a disciple of the late Mayor Kahane, who এখন প্রশ্ন হলো, ইহুদিবাদী ইসরায়েল চাইলে কি ইরানকেও ধ্বংস করতে পারবে? এর উত্তর হবে হ্যাঁ, এটা তাদের পক্ষে সম্ভব। যদিও তারা এককভাবে ইরানের সাথে কখনো পেরে উঠবে না, কিন্তু আগেই বলেছি তাদেরকে সর্বোচ্চ এবং সর্বাধিক সহযোগিতা করে যাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো। শুধু এখানেই শেষ নয়, ইরানের আশেপাশে চতুর্পাশে যত মুসলিম দেশ রয়েছে সবগুলো দেশই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুগত আর ইরান বিরোধী। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের মতো মুসলিম প্রধান দেশগুলো সম্পূর্ণ ইরান বিরোধী এবং মুসলিম বিরোধী। তাই ইরানকে ধ্বংস করা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য আরও অনেকটা সহজ হয়ে আছে। শুধু তাই নয়, ইরানের তৈরি করা ফ্যাক্সি বাহিনী, হিজবুল্লাহ, হামাস, হুতি এবং আরও বেশ কয়েকটি মিলিশিয়া বাহিনীকে ইতিমধ্যেই একেবারে দুর্বল করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে একটি উপযুক্ত সময় খুঁজছে ইরানকে ধ্বংস করার জন্য। তবে ধ্বংস মানে এই নয় যে ইরানকে শেষ করে ফেলবে। ইরানকে সামরিকভাবে দুর্বল করে ফেলবে, বিভিন্নভাবে যুদ্ধের মাধ্যমে ব্যস্ত রাখবে, অভ্যন্তরীণভাবে ইরানের ভিতরে অস্থিরতা তৈরি করে ফেলবে, যাতে করে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে না পারে। ইসরায়েলের জন্য গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তৈরি করার ভূখণ্ড ইরানের ভিতরে পড়ে না, কিন্তু ইরানের বাধার কারণে ইসরায়েলের এই স্বপ্ন পূরণ হচ্ছে না। এই জন্যই ইরান হচ্ছে তাদের মূল টার্গেট। এখন প্রশ্ন হলো, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যে এমনটা চাইছে এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব, এবং এটা হবে। বিভিন্ন ভবিষ্যৎবাণীতে এমনটাই উল্লেখ রয়েছে। ভবিষ্যৎবাণীতে যেমনটা রয়েছে যে ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, গোটা পৃথিবী মুসলিমদের অধীনে আসবে, ইহুদিদের শেষ করে ফেলবে। ঠিক একইভাবে ভবিষ্যৎবাণীতে এমনটাও রয়েছে যে ইসরায়েল পুরো পৃথিবী শাসন করবে, হোক সেটা অল্প সময়ের জন্য হলেও। পৃথিবীর বিজ্ঞানী, জ্যোতিষী, আবিষ্কারক থেকে শুরু করে প্রতিটি ধর্মগ্রন্থে এমনকি উল্লেখ রয়েছে মুসলিমদের ভবিষ্যৎবাণীতেও। পৃথিবীর জ্যোতিষী, বিজ্ঞানী এবং বিভিন্ন ধর্মের ভবিষ্যৎবাণী, পাশাপাশি মুসলিমদের ভবিষ্যৎবাণীতে ইসরায়েল সম্পর্কে কি রয়েছে, এ প্রতিটি বিষয় তুলে ধরেছি আমরা এই ভিডিওতে। এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমরা আবারও বলছি, আমরা ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগের দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে। তাই আমরা সম্পূর্ণ নতুন একটি চ্যানেল নিয়ে কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পথ চলা হবে না। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সহযোগিতা করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।